তিনি জাপানের নাগরিক, কিন্তু তার জীবনের ৩৮ বছর কাটিয়ে দিয়েছেন বাংলাদেশে। এদেশকে ভালোবেসে শিখেছেন বাংলা। আধুনিক কৃষি ব্যবস্থাকে নতুন করে চিনিয়েছেন। মাঠে ঘাটে কৃষকের সাথে করেছেন কাজ। হাওড় অঞ্চলের কৃষকের পাশে দাঁড়িয়েছেন। জাপানি কৌশল কাজে লাগিয়েছেন বাংলাদেশে। দ্য রাইট পারসনের এবারের পর্বে থাকছে শিক্ষক, প্রকল্প উদ্যোক্তা, স্বপ্নচারী এবং মাটি ও মানুষের কাছের মানুষ তেৎসু সুৎসুই। বেসরকারিভাবে যে আপনি জাপান থেকে একটা সাহায্য, সবাইকে একটা কোলাবোরেট করে একটা জায়গায় মানে যেন কৃষক সেটার ফলটা পেতে পারে, সেই জায়গাটা আপনি বিষয়টা তৈরি করেছেন। এবং এইটা কি হাওড় অঞ্চলেই ছিল, যে আপনার অন্য ঝিনাইদহতে আপনি এটা একই কাজ? না না, ঝিনাইদহতে আমরা করেছি। সেখানে মানে এটা সারা দেশে যে সমস্যা হলো, ও বড় যখন মানে পানি লাগে তখন কিন্তু পানি পাই না। তো ও বড় অনেক বেশি আকারে সবাই শুরু করার পরে যে টিউবওয়েলের পানি দিন দিন নেমে গেছে। তো ও 3 বছর আগে যেটা নতুন টিউবওয়েল, সেখান থেকে মার্চ মাসে এসে হয়তো পানি পাই না। আরও গভীরভাবে মানে সিঙ্কিং করতে হবে। এটাতে দেখা গেছে এটা হয়তো 10-20 বছর পরে কি হবে, যদি না পানি না পাইলে বড় করতে পারবে না, তখন কি হতে পারে, অসুবিধা হতে পারে। তো ওইটা কিন্তু তোমরা টিউবের পানি ব্যবহার করবা না অথবা দান করবা না, এটা তো কোনোদিনই বললেও হবে না। তো মানে মানুষ খেতে হবে, দান তো তৈরি করতে হবে। তো তাহলে কি করতে হবে, একটু এখন হয়তো 100 পানি ইউজ করা হচ্ছে, সেটা হয়তো কমাতে হবে, 80 করতে হবে, 60 করতে হবে, অর্ধেক করতে হবে। তখন দেখা গেছে আমরা 2টা পদক্ষেপ নিয়েছি। সেটা হলো কিছু উঁচু জায়গা, সেখানে হয়তো পানি পাওয়া কষ্ট, তারপরে ডুবে যায় না, এরকম জায়গাতে হয়তো দান না করে হয়তো সরিষা করা যেতে পারে, ডাল জাতীয় যে কিছু মানে চাষ করতে পারে, বা হয়তো সবজি করতে পারে। তো সেখানে দান থেকে সেটা চেঞ্জ করা যেতে পারলে হয়তো পানি অনেক কম লাগবে। দ্বিতীয়ত হচ্ছে পানি দানের যে ক্ষেতে সবসময় পানি থাকে, কিন্তু এখন বিজ্ঞানীরা বলতেছে এটা সবসময় পানি লাগে না। হয়তো শুকানো বীজাণু এটা হতে হতে দানের জন্য শিকড়টা শক্তি থাকবে, তারপরে দানের শীষ ওইটা বেশি হবে, উৎপাদন বাড়বে, পানি কম লাগবে, তাহলে পানির যে খরচটা কম হবে, উৎপাদন বাড়বে। তো ওইটা ঝিনাইদহতে আমরা শুরু করেছি। তো সেখানে দেখা গেছে মোটামুটি পানিটা অর্ধেকের মতো আমরা কমাইতে পেরেছি। আগে 10 লিটার লাগতো, সেখানে হয়তো 5 লিটার এখন চলতেছে। তারপরে উৎপাদন মোটামুটি ঘরে 10% মতো বাড়ছে। তো এই জন্য মানে প্রজেক্টটা অনেক আগে 20 সনে 2020 সনে শেষ হয়েছে, কিন্তু আস্তে আস্তে এখনো শুনে শুনে চাষিরা মানে একজনের দেখা দেখি আরেকজন সেটাকে এক্সপ্যান্ড করছে, এবং এতে করে আসলে তো ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে এই ধরনের চাষ পদ্ধতি আসলে করলে ভালো একটা, মানে এই চেষ্টাই এখনো আছে আর কি। মানে এখন সীমিত জায়গায় আমরা ঝিনাইদহ চুয়াডাঙ্গাতে কিছু মডেল হিসেবে অনেকটা। তো মোটামুটি গড়ে মানে মোট হয়তো 4000 লোকজনের মতো এখন কাজ করতেছে, কিন্তু 4000 তো মানে কম। কিন্তু এটা আসলে আরো কোঅর্ডিনেশন বা কোলাবোরেশন থাকলে আরো বেশি মানে বাড়বে। সেখানে হয়তো আমাদের মানে সরকারিকে আর একটু হয়তো বাড়ার জন্য আমাকে বলতে হচ্ছে। জাপানের সরকারিও হয়তো এইদিকে আরো একটু থাকায় দিতে, সেখানে কোনো ফান্ড দিতে, ওইটা হয়তো বলতে হচ্ছে।
আচ্ছা, এই বিষয়টা যেহেতু সরকারের বিষয়টা আসলো, আপনার সরকারের কাছে আপনার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে সরকার আসলে কি করলে আমাদের জন্য ভালো হবে, মানে এই কাজটা আরো সহজ হবে? মানে এই আর কি, মানে যে সরকার পানি কমাতে গেলে এই পদ্ধতি আছে, সেটা সরকারিও জানে, আগেও করেছে, কিন্তু সরকারি কোনো রকম সেটা সাকসেস করতে পারেন নাই। তো এই জন্য ও সরকারি লোকজন আগে বলতো এটা হবে না, এখনো হয়তো তাই অবস্থায় আছে। তো কিন্তু আমরা যে দেখতেছি প্রজেক্টটা কোনো ইনপুট নাই, কিন্তু নিজে নিজে চড়িয়ে যাচ্ছে। মানে হয়তো ওদের লাভ আছে, অবশ্যই মেরিট আছে বলে হয়তো বাড়তেছে। তো ওইটা তো মানে ফ্যাক্ট, মানে খামারে বিজ্ঞানীরা যা যা ডেটা দিয়ে দেখাচ্ছে সেটাও ফ্যাক্ট, কিন্তু তার থেকে আমি শক্ত মনে করি এটা গ্রামে গঞ্জে মানুষেরা আমাদের কোনো সাপোর্ট না দিলেও ছড়িয়ে যাচ্ছে। তার মানে এই প্রমাণটা আমি দেখায় একটু এদিকে চলে আসার জন্য আমি বলতে চাচ্ছি আর কি। বুঝতে পারি, মানে বিষয়টা হচ্ছিল যে সরকারের এখন যদি আপনাদের যেই বিষয়, যেই জায়গাটা আপনারা একটা প্রমাণ তৈরি করেছেন যে এইসব এক্সপানশন হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, এই বিষয়গুলি যদি সরকার আরও ভালোভাবে নজর দেয় যে হ্যাঁ এই যে ছড়িয়ে যাচ্ছে বা মানুষজন ভালো একটা উৎপাদন করছে, এটা যদি সরকার আরো সরকারি কর্মকর্তারা আরো বেশি নজর দেয়, তাহলে আরো বেশি সহজ হবে আপনাদের সাথে কাজ করতে বা আপনারা এটা কৃষকদের একটা ভালো ফলন আনতে। জি জি, আমি এই জন্য জাপান যে গভর্নমেন্ট থেকে বিজ্ঞানীরা এনে এখন উনার মতো রিসার্চ করতেছে আসলে উৎপাদন বাড়বে কিনা। তারপরে পানি শুকায় দিলে, মানে সবসময় পানিতে ভিজে থাকলে সেখান থেকে মেথান গ্যাস অনেক সৃষ্টি হয়। তো সেটা যদি শুকানো হয় তাহলে মেথান গ্যাসটা অনেক কম হবে। এখন যে জলবায়ু যে পরিবর্তনে যে বড় একটা কারণ হলো কার্বোহাইড্রেট আর মেথান গ্যাস। মেথান গ্যাসটা 27 গুণ নাকি বেশি কাজ করে। তো এই জন্য মেথান গ্যাসটা কমানো দরকার। তো আসলে সেটা কতটুকু কম হবে ওইটা রিসার্চ করা হোক। এটা এখন জাপান সরকারি এসে কাজ করতেছে, পাশাপাশি এই উৎপাদন বাড়বে নাকি কমবে এটাও দেখতেছে। তো এই প্রমাণ, তারপরে ফিল্ডের প্রমাণ, দুইটা প্রমাণ দেখায় হয়তো সরকারি কিছু উদ্যোগ নিক, এটা আমার মানে আপনার নিজের মত। আচ্ছা, আপনার এই যে এত বছর ধরে আপনি কাজ করছেন, এই বিভিন্ন ফিল্ডে কাজ করছেন, আস্তে আস্তে এখন কৃষি ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা করছেন, অল্টারনেটিভ এগ্রিকালচার বা আমরা বিকল্প যে কৃষি ব্যবস্থা সেটাও আপনার বা বৈজ্ঞানিক পদ্ধতিতে বিষয়টাই করছেন। আমাদের এই জলবায়ু পরিবর্তনে তো আমাদের বাংলাদেশের অবস্থান অনেক খারাপের দিকে, আপনি নিজে এটা দেখেছেন। মানে কি অবস্থা হতে পারে বা এটার জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি? কি হতে পারে, একটা হলো মানে দাম, হয়তো এখন যেভাবে আমরা খাচ্ছি এটা হয়তো ভবিষ্যতে হয়তো এখন যেভাবেই আসতেছে আমরা কিছু না করলে হয়তো ধান পাওয়া যাবে না, দাম পাওয়া নাও যেতে পারে, বা বিদেশ থেকে আনতে হতে পারে আরও বেশি। তারপরে হয়তো যেখানে এখন দাম খেতে আছে সেটা হয়তো শুকিয়ে যাবে, ডেজার্ট হয়ে যাবে। তো ওই রকম হতে পারে, সেটা আমি কিন্তু ভালো বুঝতেছি না, মানে জানিও না। তবে হয়তো এখন মানুষ যখন বেতা না পর্যন্ত সেটা উদ্যোগ নেই না। তো কিন্তু যখন বেতা পাই তখন কিছু করার নাই, সেটা হয়তো বুঝতে হবে আর কি। মানে এখন পদক্ষেপ না নিলে হয়তো ভবিষ্যতে আরও বেশি খারাপ হবে, কিন্তু ফিরে আসতে পারবে না। প্রতিকারের চেয়ে প্রতিরোধ করাটা এখন বেশি দরকার। আমরা এখন বেশি প্রোটেকশন না নিতে পারলে ভবিষ্যতে আর খারাপ হবে, আর খারাপ হবে শুধু নয়, মানে হয়তো ফিরে আসা যাবে না, এই অবস্থায় হয়ে যাবে। আচ্ছা, আপনার বাংলাদেশে কাজকর্ম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা? না, এভাবেই মানে হয়তো দুই দিকে এখন হাওড় অঞ্চলে এই যে নতুন বীজ
সেগুলা বেশি ফলন হয়, কিন্তু ডিউরেশনটা অনেক অল্প সময়ের মধ্যে কাটা যায়। ওইরকম মানে বীজ এখনও মানে বড়ি তৈরি করতেছে নতুন নতুন করে। তো সেটা যেন সারা হাওরে সম্প্রসারণে সবার কাছে পৌঁছাইতে পারি, এটা হলো একটা হলো আমার উদ্দেশ্য, মানে টার্গেট। দ্বিতীয়ত হচ্ছে সারা দেশে যেখানে পানির অভাব আছে, তো সেখানে ওই পদ্ধতি একটা হলো বড় না করে রবি ফসলের দিকে নিয়ে যাওয়া, একটা হলো পানি কম ইউজ করা যে পদ্ধতি AWD বলে আমরা, AWD পদ্ধতিতে সারা দেশে যে ধান উৎপাদন করা হোক, এই দুইটা হলো আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আর আমাদের মানুষদের জন্য আপনার মানে আমরা যারা বাংলাদেশে কাজ করছি, আপনি জাপানি নাগরিক হিসাবে বাংলাদেশেও মানে এতদিন ধরে যে কাজ করছেন এবং দেখছেন, আমাদের জন্য আপনার কি পরামর্শ বা মতামত থাকতে পারে? আমি যে দুইটার কথা বলেছি, যে দুইটা টার্গেটের কথা বলেছি, আরেকটা আছে আমার নিজের জন্য। তো এখন মানে লেফট বিহাইন্ড ইট, SDGs যে বল, নো ওয়ান লেফট বিহাইন্ড ইট। তো লেফট বিহাইন্ড ইট বলতে খেয়ে আমার উত্তরটা হচ্ছে, এটা একটু হয়তো অন্যরকম আপনার লাগবে। ঢাকাতে যারা বসবাস করে, যারা একটু উচ্চ শ্রেণী বা আমাদের মতো মানে মধ্যবিত্ত, তাদের বাচ্চা তারা বেশি লেফট বিহাইন্ডেড আমি মনে করি। কেননা তারা কোনো দিন ধান দেখে নাই, কোনো দিন আম দেখে নাই, গাছের আম দেখে নাই, কোনো দিনই মানে তাজা মাছ দেখে নাই। এমন যে বাচ্চারা হয়তো 30 বছর পরে এই দেশের নেতা হবে, তখন এই দেশ কি হবে, এটা আমার মনে খুব মানে লাগে আর কি। তো এই জন্য এখন যে যারা শুধু ঘরে আর স্কুলে, তার বাইরে যায় না, এরকম বাচ্চা বা শুধু ট্যাবলেট দেখে মোবাইল দেখে এই করতেছে, তাদেরকে হয়তো বিদেশের কথা জানে বা অ্যানিমেশনের কথা জানে, কিন্তু বাংলাদেশ কি, আমার মা বাবা কোথায় থেকে, এগুলা হয়তো জানে না। তাদের জন্য কিছু করতে হবে বলে আমি মনে করি। আমার একটা উদাহরণ, আমার ড্রিম, একটা আমি শহরের কাছাকাছি একটা জমি নিয়ে সেখানে জমিদারি বাড়ি তৈরি করব। সেখানে বড় একটা রুমের ভিতরে 3-4টা দেকি মানে বসানো হবে। তো ওই গ্রামের যে যারা বিধবা, তাদেরকে নিয়ে দাম বানানো হবে। তো ওই ছাড়টা দিয়ে হয়তো মুড়ি হতে পারে, চিড়া হতে পারে, বা হয়তো ওই চাল দিয়ে হয়তো কিছু রান্না বান্না করা যেতে পারে। এটা যদি শহরের বাচ্চা এসে খায়, তাহলে কি বলবে, এত মজা ভাত আমি কোনো জীবনে খাই নাই, এই মুড়ি আমার যেটা খাই অনেক পার্থক্য। তখন হয়তো রিয়ালাইজেশন নিয়ে আসা যায় কিনা, এরকম চিন্তা করতেছি আর কি। তো আমার যে ইউনিভার্সিটি, ওই যে দ্বীপ ওকিনাওয়াতে, তো সেখানে একটা টুরিস্টরা অনেক বেশি আসে। তো সেখানে একটা আগের গ্রাম মতো মানে থেমা পার্ক আছে। তো সেখানে যারা কাজ করে সবাই বুড়াবুড়ি, ওই যে গান বাজায়, মানে তিনতারা বাজায়, তবুরা বাজায়, ওইরকম মানে সবাই বুড়াবুড়ি। কিন্তু ওরা হয়তো বেতন পায় কিনা সেটাও জানি না, কিন্তু ওদের চেহারা দেখলে ওদের খুব মানে খুশি দেখি। তো আমি কিছু করতে পারছি বাচ্চাদের জন্য, বা যারা আমাদেরকে দেখতে আসে তাদের জন্য কিছু করতে পারছি, আমি জানাইতে পারছি, এই কনফিডেন্ট ওদের কাছে আমি দেখে
মানে ভালো লাগে আর কি। তো হয়তো এই এটা এই দেশে এখন নিয়ে আসা উচিত আমি মনে করি, যে বিশেষ করে বাচ্চাদের শিক্ষার জন্য। তো সেখানে হতে পারে এটা একটা স্কুল বা কয়েকটা স্কুল যারা পিকনিক করবে, তখন হয়তো ছুটি করে আমাদের অত তারিখে 30 জন বাচ্চা পাঠানো হবে, তা আপনারা একটু ব্যবস্থা করে দেন। তো হয়তো রান্না শিখাই দিবে, গান বাজনা শিখাই দিবে, বা হয়তো দেখি দিয়ে বামবে, তারপরে ওই যে গানি দিয়ে, গরু দিয়ে ওই যে সরিষার তেল তৈরি করা হয়, ওটা দিয়ে আবার মুড়ি তৈরি করা হয়, ওইটা ওইরকম একটা হয়তো করতে চাচ্ছে আর কি। চমৎকার একটা উদ্যোগ, এবং এই চিন্তাটা আসলে অনেক বিষয়, এবং আমরা যখন ইকো ট্যুরিজমের কথা বলছি সেটা অনেক এই জায়গাটার সাথে অনেক বেশি রিলেটেড বা সম্পর্কিত, এবং আশা করি আপনার এই বিষয়টা খুব ভালো একটা যদি করতে পারেন, চমৎকার একটা। আমি আমার নিজের যে ক্ষমতায় সেটা আমি শুধুমাত্র আমার ক্ষমতা হলো ভরে দেওয়া, হয়তো কোনো কেউ হয়তো উদ্যোগ নিয়ে করবে সামনে, বা অলরেডি কেউ কেউ হয়তো বা করতে পারে, তো সেটার জন্য আমি শুধু ভরে দেওয়া, আমি নিজের যে এরকম তৈরি করার মতো ক্ষমতা আমার নাই। তবে একটা ইনফরমেশন আপনার সাথে একটু শেয়ার করি, দুই একটা রিসোর্ট আমাদের ঢাকার বাইরে কিশোরগঞ্জ এবং আপনার হবিগঞ্জ ওদিকের দিকে কিছু রিসোর্ট হয়েছে, যাদের একটা টাইম থাকে যে তারা যারাই ঘুরতে যায় একটা অ্যামাউন্ট দিয়ে হচ্ছে সারাদিনের জন্য বা 2 দিনের জন্য ঘুরতে যায়, তাদের একটা সময় থাকে যে আপনার পুরো গ্রামে ছেড়ে দেয়, যে গ্রাম হচ্ছে আপনি রিক্সা দিয়ে গ্রামে ঘুরবেন, গ্রামের বাজার দেখবেন, গ্রামের মানুষজন দেখবেন, ওইটা হচ্ছে একটা টাইম ওরা ছেড়ে দেয় যে এভাবে যাবেন, একটা রিক্সা ঠিক করা থাকে বা অটো ঠিক করা থাকে। এটা এখন কিছু কিছু জায়গায় করছে, যদিও এটা আমরা খুবই অপ্রতুল বলতে পারি, কিন্তু তারপরও এটা ধরেন অনেকেরই এফোর্ট থাকে না যে অনেক বড় টাকা খরচ করে একটা জায়গায় যাওয়া, কিন্তু আপনি যে বাচ্চাদের একটা স্কুল থেকে বা একটা সবার যে সম্মিলিত প্রয়াস সেটা যদি থাকে, মানে আপনার যে কথাটা বলছে যে সম্মিলিত প্রয়াসের কথা আপনি সবসময় বলছেন, যে সে সম্মিলিত প্রয়াস যদি থাকে তো অবশ্যই একটা জায়গা আনা সম্ভব। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মানে একটা মানে আমরা হবিগঞ্জে দেখি বসাইছি, এটা কিন্তু ইলেকট্রিক, তো ওইটা দিয়ে চার তৈরি করতেছি। যে হবিগঞ্জে ওই স্বল্প সময়ের মধ্যে দাম হয়, তার মধ্যে অনেক ভালো সুস্বাদের যে চারও আছে, ওগুলো আমরা দেখি দিয়ে ভেঙে না, এটা দেখি ছাতা চার তৈরি করে সেটা বিক্রি করছি। হ্যাঁ, তো এটা হয়তো যারা কিনবে তারা হয়তো মজা পাবে, তারপর হয়তো সেখান থেকে কিছু আমরা বিজনেস সেন্সে কিছু লাভ করতে পারি, তারা আরও একটু হয়তো এক্সপানশন করতে চাই, কিন্তু সেটা মানে সেটাও একটু হয়তো একটা কি বলবো নতুন ডাইমেনশনের আমার মনে হতেছে। আচ্ছা সরি, মানে আপনি যে বলতে চেয়েছিলেন শেষের দিকে। আমি শেষের দিকে না, খুব ভালো বিষয়টা আপনি অবতারণা করেছেন, যে আমরা যারা এখন একটা জায়গা আপনারা শুরু করছেন, কারণ আয় বৃদ্ধিমূলক কাজ না হলেও, ব্যবসা বা কাজ না হলেও কিন্তু অনেকে এটা করতে পারবে না, কারণ তাদের তো খরচ চালাতে হবে, সংসারটা চালাতে হবে, এইটার অনেক বেশি প্রয়োজন। এই জায়গাটা শেষের দিকে আমি বলবো যে আপনি যে যারা নতুন এই কাজ করতে চাচ্ছে, ধরেন এনজিও বলেন বা আমরা যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছি বা আমরা যারা মানুষের জন্য কাজ করতে চাচ্ছি, তাদের জন্য তারা আমরা কি করতে পারি, সেটার জন্য আপনার যে পরামর্শটা কি হতে পারে? এটা বলা আমার মুখ থেকে বলা ঠিক হবে কিনা জানি না, তো হয়তো এখন আমাদের এনজিও বলি না কেন বা ডেভেলপমেন্ট ওয়ার্কার বলি না কেন, তারা আমার লাগে আসলে উন্নয়নের দিকে টেনে নিয়ে যেতে চাচ্ছে কিনা, শুধু নিজের বেতনের জন্য চিন্তা করছে কিনা, এটা আমার একটু লাগে আর কি। এটা জাপানেও হয়, বাংলাদেশেও হয়, বা অন্য হয়তো দেশেও মনে হয় একই অবস্থা, শুধু নিজের যে উন্নয়নের দিকে সবাই ইন্টারেস্ট, তো বেতন বাড়বে কিনা,
ওইটা ঠিক আছে, এটা খারাপ বলবো না, কিন্তু তার আগে হয়তো অন্যদের সুখ কি চিন্তা করা উচিত বলে মনে করি। আমি বাচ্চার সময়, আবার একটু বাচ্চার সময়ের কথা বলি, আমি যখন 6-7-এ পড়তাম তখন আমার মনে হয়েছে এটা আমি আর পড়বো না, লেখাপড়া লাগবে না আমার, কেন লেখাপড়া লাগবে, এটা আমার বুঝি না। তো মা বাবা লেখাপড়া করাইতে চাই, কিন্তু আমি আপত্তি, আমি লেখাপড়া করতে চাই না। তো কেন ইউনিভার্সিটি, কেন লেখাপড়া, এটা আমার কোনো উত্তর নাই ওই সময়। হতে 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 কিন্তু আমি ইউনিভার্সিটি পর্যন্ত পড়েছি। ওই সময় একজন আমাকে বলেছে, তুমি কি করতে চাও? আমি উত্তর দিতে পারি না, আমি কিছু করতে চাচ্ছি এরকম কোনো নাই। তো অন্য লোকজন আমাকে বলেছে, আমি যখন খুশি হব, অন্যদের খুশি যখন আমি আনতে পেরেছি বলে যখন লাগে, তখন আমার খুশি হবে। সেটা শুনে তাই তো এই জন্য আমি হয়তো বা এখানে আছি। হয়তো আমি নিজের জন্য ঠিক আছে, কিন্তু তার চেয়ে হয়তো অন্যদের যখন মুখে খুশি আনতে পারি বা কিছু সেটার সহায়তা আমার দ্বারা সেটা হয়েছে বলে আমার নিজে যখন মনে করি, তখন আমার খুশি, মানে আমার সুখী, এটা লাগে আর কি, আমার সেরকম লাগে। এই জন্য সেটা জানাতে চাই, মানে বিশেষ করে বাচ্চাদেরকে। তো আমিও নিজে কেন লেখাপড়া লাগবে সেটা আমি নিজের বাচ্চাকে বলতে পারি না। হ্যাঁ, তো কিন্তু লেখাপড়া করার পরে যখন মানুষের কাছে গিয়ে মানুষ যখন খুশি হয়, তখন হয়তো আমার খুশি হবে। তার জন্য আমার নিজের দক্ষতা বাড়াতে হবে, নিজে উন্নয়ন করতে হবে। সেটা আমি মানে বাচ্চাদেরকে বলতে চাচ্ছি আর কি। নিজের বাচ্চাকে বলি না, তবে মানে সব বাচ্চাকে বলতে চাই। তো শুধু বাচ্চা নয়, আমাদের এনজিও আঁকা বা ডেভেলপমেন্ট আঁকা, তারা সরকারি অবশ্যই তারা সেটা একটু হয়তো ব্যস্তের জন্য হয়তো মাঝে মাঝে ভুলে যায়। কোনো লোক নাই যে আমি আমার দেশের জন্য কাজ করব, এরকম মন নিয়ে হয়তো কাজ শুরু করেছে। শুরুর সময় সবাই মনে করে, কিন্তু হয়তো করতে 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 বেতন কম কেন, জিনিসের দাম বাড়ছে, তার চেয়ে আমার বেতন বাড়ে নাই, এদিকে চলে আসে সবাই। কিন্তু তখন মনে করতে হবে আমাকে কেন মানে কাজ করতে হচ্ছে, আমার বাচ্চার সময় কি আমি চিন্তা করেছি, এটা মানে আবার ফিরে আসা আর কি, মানে সেটা ভালো একটা বিষয় যে আসলে বারবার ফিরে আসতে হবে, যে আমাদের নিজস্ব মনের, মানে যখন আমি ছোট ছিলাম তখনই কি ভেবেছি আর এখন আমি বড় হয়ে আমি কি করছি, সেই বারবার সেই ফিরে আসা যাওয়ার মধ্যেই থাকতে হবে। ধন্যবাদ, অনেক 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 বিষয়, অনেক ইনসাইট আপনার কাছ থেকে। হয়তো আমার কথায় হয়তো কেউ হয়তো মন খারাপ হতে পারে, তার জন্য আমি মাফ চাই। তারপরে যে কি বলবো, আমি হয়তো আসলে একটু নিজের মতো না বলে একটু ভালো করে হয়তো পড়তাম একটু, সেটাও হয়তো আসলে ঠিক কিনা আমার নিজে মনে করি, ফিল করি যে এটা আমি ঠিক পড়েছি কিনা। রূপালী বাংলাদেশকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, ধন্যবাদ।